সাগরের পাড়ে দাঁড়িয়ে থাকা বিশাল বিল্ডিং, ধুলোমুক্ত নতুন রাস্তা, আর তার পাশে বিবর্ণ হয়ে দাঁড়িয়ে থাকা ভবনগুলো, এ যেন সময়ের মধ্যে আটকে থাকা এক শহর। আজ আমরা এসেছি সাইপ্রাসের সবচেয়ে বিতর্কিত, সবচেয়ে ট্র্যাজিক এবং সবচেয়ে চমকপ্রদ জায়গায়, ভরসা। তুর্কি ভাষায় বলা হয় মারাশ। 1960 সালে ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীন হয় সাইপ্রাস। দ্বীপের দুই জাতিগোষ্ঠী, গ্রিক সাইপ্রিয়ট ও তুর্কি সাইপ্রিয়টদের মধ্যে শাসন ভাগ হয়। তবে স্বাধীনতার পর থেকেই বাড়তে থাকে অবিশ্বাস। গ্রিক সাইপ্রিয়টরা চায় অ্যানোসিস, অর্থাৎ সাইপ্রাসকে গ্রিসের সাথে একীভূত করা। তুর্কি সাইপ্রিয়টরা এই চিন্তাকে দেখে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে। 1963 সালে সহিংসতা শুরু হয়। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী পাঠায়। দ্বীপ বিভক্ত হতে থাকে মনস্তত্ত্বে, ভূগোলে ও রাজনীতিতে। এই রাজনৈতিক অস্থিরতার মাঝেও 1960 ও 70-এর দশকে ফামাগুস্তার ভেতরের উপকূলীয় এলাকা ভরসা হয়ে ওঠে বিশ্বের অন্যতম বিলাসবহুল পর্যটন গন্তব্য। বিশ্বের ধনী ও তারকারা এখানে ছুটি কাটাতে আসতেন। এলিজাবেথ টেলর, ব্রিজিট বারদা, পল নিউম্যান সবাই এখানে ছিলেন। সৈকতের ধারে ছিল রাজকীয় হোটেল, শপিং মল, ব্যাংক এবং বার ও নাইট ক্লাব। শহরে ছিল টয়োটা শোরুম, ব্যাংক অফ সাইপ্রাসের ব্রাঞ্চ এবং অভিজাত ফ্যাশন হাউস। (1974 সালের জুলাইয়ে গ্রিসপন্থী সামরিক অভ্যুত্থানে সাইপ্রাসের প্রেসিডেন্ট ম্যাকিরিউসকে সরিয়ে ক্ষমতায় বসানো হয় নিকোস সামসনকে। তুরস্ক একে তুর্কি সাইপ্রিয়টদের বিরুদ্ধে হুমকি হিসেবে দেখে এবং 20 জুলাই শান্তি অভিযান চালায়। মাত্র 2 দিনের মধ্যে তুর্কি বাহিনী দখল করে ফেলে ভরসা শহর। স্থানীয় গ্রিক সাইপ্রিয়টরা প্রাণ ভয়ে পালিয়ে যায়। কাপড়, কাগজ, এমনকি পারিবারিক ছবি পর্যন্ত নেওয়ার সময় পায়নি। এরপর শহরটি সামরিক নিয়ন্ত্রণে চলে যায় এবং 47 বছরেও বেশি সময় ধরে অচল ও নিষিদ্ধ এলাকা হয়ে পড়ে। ভরসা হয়ে যায় এক টাইম ক্যাপসুল, একটি শহর যেখানে সময় 1974-এ থেমে গেছে। হোটেলগুলোতে আজও পড়ে আছে আসবাব, গাড়ির শোরুমে ধুলি ধূসরিত পুরনো মডেল, দোকানে ঝুলে থাকা কাপড় আর ক্যাফের মেনু। জাতিসংঘের রেজুলেশন 550 অনুযায়ী শহরটি শুধুই তার আসল বাসিন্দাদের কাছে ফিরিয়ে নেওয়া উচিত, কিন্তু বাস্তবে শহরটি থেকেছে তালাবদ্ধ সামরিক নিয়ন্ত্রণে। 2020 সালের অক্টোবরে নর্থ সাইপ্রাসের প্রশাসন শহরের অংশবিশেষ খুলে দেয় পর্যটকদের জন্য। যদিও এটি আন্তর্জাতিকভাবে বিতর্কিত সিদ্ধান্ত, তবে এটি ছিল ওই ইতিহাসের একটি মোড়। ভেতরের রাস্তাগুলো এখন সংস্কার করা হয়েছে, ধুলো নেই, নতুন পিচ ঢালা পথ। পর্যটকদের হাঁটার জন্য ইনফরমেশন বোর্ড, কিছু বসার জায়গা। সৈকতের একটি অংশ এখন উন্মুক্ত, যেখানে হাঁটতে পারেন, ছবি তুলতে পারেন, তবে রাস্তার পাশে তাকালেই চোখে পড়ে
ধসে পড়া ভবন, জ্বলে থাকা কংক্রিটের ফ্রেম আর বিবর্ণ দেয়ালের নিঃসঙ্গতা। শহরের এক প্রান্তে নির্মাণ করা হয়েছে নতুন মারাস মসজিদ, যার পাশে দাঁড়িয়ে আছে পুরনো একটি মসজিদের ধ্বংসাবশেষ। এখানে ধর্ম, সংস্কৃতি ও ইতিহাস যেন একসাথে মিলেমিশে এক নতুন বর্ণনা তৈরি করেছে। আজ ভরসা একদিক থেকে একটি পর্যটন আকর্ষণ আর অন্য দিক থেকে একটি নীরব প্রতিবাদ। এখানে হাঁটলে আপনি শুনতে পাবেন ইতিহাসের কান্না, রাজনীতির দ্বন্দ্ব আর মানবিক বেদনার প্রতিধ্বনি। এ শহর আমাদের মনে করিয়ে দেয়, যুদ্ধ শুধু জমি বদলায় না, ইতিহাসকেও ফেলে রেখে যায় অর্ধেক লেখা পাতায়। আপনি যদি এমন শহরের গল্প জানতে চান, যেখানে সময় থেমে গেছে, যেখানে ভবিষ্যৎ আজও অনিশ্চিত, তবে ভরসা আপনাকে ডাকছে। এই ছিল আজকের ব্লগ। আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। ভরসা, এক শহর, এক ইতিহাস, এক শিক্ষা।